হাই এভরিওয়ান, আশা করি ভালো আছো তোমরা। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এখন যাচ্ছি আমরা কোথায় ব্যাগ ট্যাগ কিনতে যাচ্ছি, মানে ট্রলি। কারণ আমাদের যে আগের ট্রলি ছিল, একটা ট্রলিও ফেলে দিয়েছে। একটা ফেলে দিয়েছি আর একটা তোমার অলমোস্ট ওটা খারাপ হয়ে গেছে। ওটা আগে দুটো ট্রলি ভালো আছে, বাট একটা দিয়ে আসতে হবে বাড়িতে, আর একটা ছোট ট্রলি আছে। তো দেখছি গিয়ে যে কটা ব্যাগ কেনা যায়, কীরকম কী আছে সব। তো এখন যাবো ট্রলি কিনতে আর টুকটাক জিনিস কিনতে বাড়ির জন্য। হ্যাঁ, এখন এসেছি খেতে। এখানে দুপুরবেলা একেবারে আজকে রান্না করিনি, কারণ যেহেতু বাইরে অনেক কাজ রয়েছে। তো এখান থেকে এই যে পাশে যেই ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আমরা খেতে আসি মাঝে মাঝে, নর্থ ইন্ডিয়ান। এখানেই এসেছি, এখান থেকে খেয়ে তারপরে আমরা বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো রোজকারের মতো আজকেও আমরা অর্ডার করেছিলাম একটা কড়াই চিকেন আর জিরা রাইস, আর এখানে মাউন্টেন ডিউ ছিল। এই দুটোর কম্বিনেশন, মানে এই তিনটে জিনিসের কম্বিনেশন যে এত ভালো লাগে আমাদের, কি বলবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, গাড়িও চলে এসেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের একটু আগেই বললাম। এটা শারজার একটা বড় শপ আছে যেখানে শুধু ট্রলি পাওয়া যায়। তো এখানেই চলে এসেছি আমরা। তারপর একটু গিফট সেন্টারেও যাব, কিন্তু চলো তার আগে আমরা একটুখানি এখান থেকে ট্রলি দেখে নিই। এখানে এসে এত রকম ট্রলি দেখে মনটা এত ভালো হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে এবার বাড়ি যাব, ট্রলি কিনতে এসেছি। আমাদের কিন্তু ট্রলি ছিল কিছুদিন আগেই, ওর একটা ট্রলি ওর একটা কালিগ নিয়ে গেছে, ঘুরতে গেছিলো। আর একটা ট্রলিতে একটু প্রবলেম হয়েছিল, পরে বুঝতে পেরেছিলাম যখন পেস্ট কন্ট্রোল করিয়েছিলাম, তখন ফেলে দেওয়া হয়েছিল। আর দুটো ট্রলি আছে, যার মধ্যে একটা ট্রলি রেখে যাব আর একটা ট্রলি নিয়ে যাব। আরও তিনটে ট্রলির একটা সেট দেখে গেছিলাম, মানে তিনটে ট্রলি আছে, একটা মিডিয়াম সাইজ, একটা লার্জ আর একটা একদম স্মল সাইজের। তো এরকম তিনটের, এই যে এই ব্ল্যাকটা দেখতে পাচ্ছ, একটার ভেতরে একটা রাখা রয়েছে। তো আমরা এটাই নিয়েছি, এটাই আমাদের পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার, দেখতেও ভালো লাগবে। খুবই অল্প, মানে অন্যান্য ট্রলি একটা যেই দামে আসে, তো এটা তিনটে সেই দামে পেয়ে গেছি। প্রথমে আমি ভাবছিলাম যে একটা ট্রলি নিয়ে এসে কেন দেখাচ্ছে, তারপর দেখলাম খুলতে একটা ট্রলি বেরোলো, তার ভেতরে আবার আরেকটা ট্রলি। হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ডেড ট্রলি না, কিন্তু হচ্ছে এই টাকায় এত সস্তায় তিনটে ট্রলি পেয়ে গেছি, যেটা হচ্ছে একটা ট্রলিরই দাম হয়। আমরা তো বছরে যাই একবার হয়তো বাড়ি, আর যদি কখনো কোথাও ঘুরতে যেতে হয়, তার জন্য কিন্তু আমাদের ঘরে অলরেডি দুটো মানে ভালো ব্র্যান্ডেড ট্রলি রয়েছে। তো তার জন্য আমরা এটাই কিনে নিলাম। আর যাওয়ার সময় তো জানোই অনেক খরচা থাকে, শুধু তো ট্রলি কেনা না, অনেক জিনিস কেনা বাকি এখনও আমাদের। তো এখনও যেসব টুকটাক জিনিস কেনা বাকি, তো সেগুলো কিনতেই এখানে চলে এসেছি এই গিফট সেন্টারে। খুচরো খাচরা জিনিস আর কি, এখান থেকে সেরকম কিছু জিনিস কেনা হবে না যদিও বা, তবু টুকটাক যেসব বাচ্চা কাচ্চা আছে আমাদের ফ্যামিলিতে, তাদের জন্য, আর আমাদেরও ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিনতে হবে। দেখো, এগুলো আমি দেখছিলাম মিশ্রির জন্য, মিশ্রি একটু পেন্ট করতে পারবে, সুন্দর ক্যানভাসের মতো বানানো। দেখো, ছবিটা আঁকা আছে, আর একটা ছোট্ট ছবি দেওয়া আছে, যেটা দেখে দেখে কালার করা যাবে। আর পাশে কালার, মানে ওয়াটার কালারও দেওয়া আছে সাথে, আর একটা তুলি দেওয়া আছে। বেশ সুন্দর না? তো আমরা ভাবছিলাম কোনটা নেব, এত কনফিউজড হয়ে গেছি, এত রকম ডিজাইন ছিল ওখানে। তো এটা একটা নিয়েছি, আর একটা ঘরের একটা, মানে একটা সিনারি নিয়েছি আর কি। এইসব জিনিস কিনতে এসে আমার সেই ফেলে আসা ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কত সুন্দর ছিল, যেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। এখন শুধু সেই স্মৃতিগুলো মনে করে একটু খুশি হওয়া। এখানে কত পুতুল ছিল, কিন্তু এখন মিশ্রির অনেক পুতুল আছে আমি জানি, তো এগুলো নিয়ে যাওয়াটা বেকার হবে। আর এখানে দেখো কত প্ল্যান্ট রয়েছে, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট। এখান থেকে আগেও নিয়ে গেছিলাম, কিন্তু এবার দেখলাম এখানে দামটা একটু বেশি করে দিয়েছে, তো ভাবলাম থাক। আর এখান থেকে কেনাকাটা মানে নিচের সেকশন থেকে কেনাকাটার পর আমরা একটু উপরের সেকশনে যাচ্ছি, কিছু যদিও বা কিনবো না, কিন্তু কি আছে ওই একটা মনে কিউরিওসিটি থাকে না, তো উপরে গিয়েই আবার এই ব্যাগগুলো পছন্দ হয়ে গেল। তো এর মধ্যে দুটো ব্যাগ আমি নিয়েছি আমাদের বাড়ির দুজন মানুষের জন্য। তো এই হয়ে গেছে আমাদের সব কিছু নেওয়া, এবার আমরা চলে যাব তো নিচের সেকশনে গিয়ে আবার এখান থেকে একটু হেয়ার ব্যান্ড নিলাম, আরও অনেক পুচকে পাচকে আছে না, তাদের জন্য। তো যাই হোক, অনেক কিছুই নিয়েছি, যেগুলো সব কিছু তো আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। পরে যদি দেখি এর প্যাকিংয়ের আগে ভিডিও করে দেখানো যদি মানে সুযোগ হয় তো দেখাবো। আর আমার জন্য একটু হেয়ার ক্লিপও নিয়েছিলাম। তো যাই হোক, সব নেওয়া হয়ে গেছে, ট্যাক্সিও চলে এসেছে, এবার আমরা চলে যাব বাড়ি গিয়েই আবার একটু রেস্ট নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। একজন হসপিটালাইজ আছে, তাকে দেখতে যাব আমরা বিকেলবেলা। তো বাড়ি তো চলে এসেছি, এখন ভাবছি একটু জামা কাপড় ছেড়ে রেস্ট নেব আগে।
তো আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি, তোমাদের তো বললামই একটু আগে। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে দুবাইয়ের বুর্জমান বলে একটা জায়গা আছে, ওখানে একটা হসপিটালে। আমাদের এখান থেকে একটা ডিরেক্ট বাসেই যাওয়া যায়, বাট ওই বাসটা না কখনো যাওয়ার টাইমে আমরা টাইমে পাইনি আর লেট হয়ে গেছে, কিন্তু যেতে একদমই খুব কম সময়ে লাগে। তো আমরা ট্যাক্সি ধরে তাই মেট্রো স্টেশনে চলে আসলাম। ওখানে এসে কিছু খেলাম, কারণ সেই দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে তো কিছু খাইনি। তো আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন পিৎজা, একটা সামোসা, ওর দুধ চা, আর আমার জন্য হচ্ছে 1 কাপ লাল চা। তোমরা জানোই আমি দুধ চা খাই না। আমার সিঙ্গারা ভালো লাগে, সামোসা কোনো দিনই ভালো লাগে না, বাট এখানে সামোসাটা টেস্টি ছিল। তারপর আমরা মেট্রো ধরে চলে আসি বুর্জমান মেট্রো স্টেশন। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি মেট্রোতে, বেশ ভালো লাগছিল। তারপরে বুর্জমান স্টেশন থেকে একটু বেরিয়ে একটু হাঁটা পথেই হচ্ছে ওই হসপিটালটা। তো আমরা বেশ গল্প করতে করতে দুজনে চলে এসেছি। আচ্ছা, তোমরা যারা প্রথমবার আমাদের এই ব্লগটা দেখছো তাদের জন্য আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আমাদের। আমি হচ্ছে অরিঞ্জিতা, আর ও হচ্ছে শাহরুখ, আমার হাজব্যান্ড। আর আমরা দেশের বাইরে থাকি, বুঝতেই পারছো, আর আমরা ডেইলি ব্লগ শেয়ার করে থাকি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হসপিটালে গিয়ে তাকে দেখেও বেরিয়ে আবার সাবারমা খেতে খেতে পাশেরই একটা মলে চলে এসেছি। এটা বুর্জমান মল, যারা দুবাইতে থাকে তারা তো চেনেই। তো এখানে এসে একটু দেখলাম যে এখানে কিছু পাওয়া যায় কিনা, কারণ বাড়ি যাওয়ার আগে তো এখনো টুকটাক কেনাকাটা বাকি। হ্যাঁ, ফরএভার 21, এই ফরএভার 21 দেখে নিয়ে। হ্যাঁ দেখবো, চল, দেখলেই বুঝতে পারবো। আমি এখানে মনে হচ্ছে একবার এসেছিলাম। তোমরা জানো অলরেডি ফরএভার 21 থেকে আমি অনেক কেনাকাটা করে নিয়েছি, যেটা আমাদের বাড়ির সামনে মল আছে সেখান থেকে। তো এখানে জাস্ট একটু দেখলাম যে কি আছে। তো সেরকম একটা পছন্দ হলো না, প্রথমে ঢুকে ভালো লাগছিল, তারপরে অতটাও পছন্দ হয়নি, তো বেরিয়ে গেলাম। শাহরুখ প্রায় 2.5 বছর পর বাড়ি যাচ্ছে। বাড়ির লোকরা তো খুবই এক্সাইটেড, বুঝতেই পারছো কতটা এক্সাইটেড বাড়ির লোকরা। মানে বিয়ের পরে প্রথমবার ও যাচ্ছে বাড়িতে। আমি তো গেছিলাম 1.5 বছর আগে দিদির বিয়েতে, তোমরা জানো। এখানে একটা জিনিস দেখাই, চলো। মনে হচ্ছে না আমি ভিডিওটা কোনো বিল্ডিংয়ের উপর দিয়ে নিয়েছি, একদমই না। এটা একটা ছোট প্রজেক্ট রাখা ছিল, সেটার উপর দিয়ে আমি এমনভাবে ভিডিও বানিয়েছিলাম। আর এখানে দেখো বাস্কিন রবিন্সে কত লম্বা লাইন লেগেছে। আমি তো ভাবলাম মনে ফ্রিতে আইসক্রিম দিচ্ছে। আইসক্রিম খেলাম না, আইসক্রিম কি লম্বা লাইন দেখলে তো, মানে কত খেতে, কত ক্রেভ, কত ক্রেভ। ঠিক আছে, মজা করুন। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন আমরা বেরিয়ে বাস ধরবো। তো বাস ধরে আমরা বাড়ি চলে এসেছি। রাত্রেবেলা আজকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর রান্না করিনি। এই যে এইগুলো এসছে আজকে সকালবেলা, 2টো পার্সেল। এই আমাদের ফ্যান ভেঙে গেছিলো না, ফ্যানটা আবার অর্ডার করা হয়েছে। আর আমরা তো অফলাইন শপিং করেওছি, অনলাইনে অনেক কিছু কিনেছি, কারণ ওখানে গিয়ে স্কিন কেয়ার কি মাখবো না মাখবো জানি না, কারণ একরকম স্কিন কেয়ার মেখে মেখে তো অভ্যস্ত হয়ে গেছি। তো অলমোস্ট আমাদের স্কিন কেয়ারগুলো না শেষের দিকে ছিল। স্কিন কেয়ার, তারপর ও যেই পারফিউম মাখে সেই পারফিউম, এগুলো টুকটাক জিনিস অর্ডার করেছিলাম। আর কি অর্ডার করেছিলাম সেটা বাক্স খুললেই মনে পড়বে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই খুলে তো এত জিনিস দেখে খুব মজা হলো। প্রথমেই দেখো এখানে একটা কোসারেক্সের স্নেল ক্রিম অর্ডার করেছি, যেটা আমি মাখি। আর এখানে একটা জ্যাগুয়ারের পারফিউম শাহরুখের, আর এটা হচ্ছে তোমার HABH একটা টোনার কোসারেক্সেরই। আর তারপরে ছিল আমার বিউটি অফ জোশনের সানস্ক্রিন, এটা একদম অলমোস্ট শেষের দিকে রয়েছে বলে আবার একটা অর্ডার করে দিয়েছি। আর এটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের একটা বডি লোশনটাও শেষ হয়ে গেছিলো বলে অর্ডার করেছি। আর রয়েছে হচ্ছে এটা এখানে একটা শাহরুখের হেয়ার ওয়্যাক্স। আর তারপরে রয়েছে, ও হ্যাঁ আবারও দেখাই, তখন দেখাতে পারিনি, জ্যাগুয়ারের একটা পারফিউম। এটা অনেক বছর ধরে, মানে আমরা যখন ডেট করি সেই সময় থেকে শাহরুখ মাখে। এখানে একটা মাস্কারা অর্ডার করেছিলাম। তোমরা যদি কম প্রাইসে মাস্কারা খুঁজে থাকো তো এই এসেন্সের মাস্কারাটা খুবই ভালো। আর একটা এয়ারপড অর্ডার করেছিলাম, হেডফোন আর কি। আমার অ্যাপেলের এই তারওয়ালা হেডফোন অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, কারণ আমার এয়ারপড আছে অলরেডি ঘরে, তো সেটা দিয়ে কাজ হয় না, কারণ ভয়েস ওভার দিতে খুব সুবিধা হয়। তো এখানে একটা সিম্পলের ময়শ্চারাইজার আর ফেস ওয়াশ লাস্ট ছিল। এটার মধ্যে কি আছে এবার দেখতে হবে। ও এটার মধ্যে এসেছে শাহরুখের জুতো। ও একটা লিকুপারের হোয়াইট জুতো অর্ডার করেছিল। ওর অলরেডি হোয়াইট জুতো আছে, জানি না ওর হোয়াইট জুতোর প্রতি কী অবসেশন। আবার হোয়াইট জুতো অর্ডার করেছে। জুতোটা আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দেই অবশ্য নেওয়া, আমার তো খুবই পছন্দ হয়েছে। বাড়ি যাওয়ার আগে এই ছোটো ছোটো জিনিসগুলো কি মজা দেয়, তাই না? যে বাড়ি যাব বলে কিনছি, এগুলো
কিন্তু নর্মাল লাইফে এত প্রয়োজন হচ্ছিল না যে না ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার আগে না হেডফোন লাগবে, একটা ভয়েস ওভার দেবো, কারণ ওখানে কোথায় না কোথায় থাকবো, কারণ অনেক লোকজন থাকবে। এখানে যেমন একা থাকি ঘরে, এমনি ফোন দিয়ে ভয়েস ওভার দিলেও স্পষ্ট হয়। আর এসেছে হচ্ছে আবারও একটা ফ্যান। তোমরা হয়তো এই নিয়ে 3 নম্বরবার আমাদের ফ্যান আনবক্সিং করা দেখছো। তো প্রথম ফ্যানটা যেটা শাহরুখ বিয়ের আগে থেকে মানে যখন ও একা থাকতো ইউজ করতো, ওটা খারাপ হয়ে যাওয়ার পরে আমরা একটা ফ্যান অর্ডার করেছিলাম, যেটা কিছুদিন আগেই লিদি ঘুরতে এসেছিলো, দৌড়াদৌড়ি করছিল আর ফ্যানটা পড়ে গিয়ে ভেঙে যায়। তারপরে আবার এই ফ্যানটা অর্ডার করি তার জন্য। তো ওই ফ্যানটা বেশ চলছিল, একটা পাখা ছিল না সেটা দিয়ে চলছিল, তারপরে হট করেই বন্ধ হয়ে যায় যখন এই ফ্যানটা অর্ডার করি। এটার সাথে একটা রিমোটও দিয়েছে দেখো। কাল কিন্তু অনেক রিচ খাওয়া হয়ে গেছিলো, তাই আজকের খাবারটা একটু সিম্পল, ডাল সিদ্ধ মাখা, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিম। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।